আমি কবি, স্বঘোষিত, এবং তাই সত্য। বাজারি কবিরা ফেরার পালের মতো শাহবাগে বা উদ্যানে ঘুরুক, ঘাস খাক, রবীন্দ্রনাথের চরিত্র উদ্ঘাটনে তার কাপড় ধরে টানাটানি করুক, অভিধান ঘেটে শব্দ খুঁজে ভুল বাক্যে কবিতা লিখুক, কবিতার আঙ্গিক কাঠামোর নামে কবিত্ব ছাড়ুক, প্রত্যঙ্গের শৈল্পিক স্বীকৃতি দিয়ে আদি রসাত্মক গল্পে মাতুক, কবিতা মেরে কবিরা বাঁচুক, আমার তাতে কিছুই যায় আসে না। আমাকে শুধু কবিতা নিয়ে প্রশ্ন করতে এসো না। এ বিষয়ে বেহায়াপনা একদম সহ্য হয় না। আমি কবি, এবং তাই সত্য। কবিরা কাকের বিষ্ঠা দিয়ে ১০০ পৃষ্ঠা এক দিনে ভরে তুলুক, হাজারো পাঠক চেটেপুটে খাক, বাজারে কাটতি দেখে প্রকাশক বগলে তালিয়া বাজাক। যাক, অবশেষে কবিতার দিন ফিরল। এই বলেই রূপান্তরিত কাক, যার কিনা কবিতা থেকে পদত্যাগ করা উচিত ছিল কয়েক বছর আগেই, তার বিবৃতিতে পৃষ্ঠা প্রতিষ্ঠিত হোক বা না হোক, কিংবা বিবৃতি অসমাপ্ত রেখে নিজেই প্রয়াত কবির স্বীকৃতি পাক, জীবিত প্রয়াতের গলায় পদক পরিয়ে জনতার মিছিল সারা বাংলা ঘুরে বেড়াক, রাজনীতির মঞ্চে ওঠে কবিতা শোনাক, কিংবা কবিত্ববিকে রাজনীতির ঘুঁটি জ্বালাক, আমার তাতে কিছুই যায় আসে না। আমাকে শুধু কবিতার কথা বলতে এসো না। কবিদের বেহায়াপনা কবিতায় মানা যায় না। আমি কবি, এবং তাই সত্য। কবিরা প্রেমের সাথে কামের সম্পর্ক নিয়ে নিজেদের অন্ধত্বের বর্ণনা দিতে পারে। ঈশ্বর আছেন কিংবা নেই তা নিয়ে স্বচক্ষে দেখা অভিজ্ঞতার নিশ্চিত বর্ণনা দিতে পারে। আমি তাতে অবিশ্বাস করলেও বিশ্বাসযোগ্য অভিনয়ে নিশ্চয়ই মুগ্ধ করব। বখতিয়ারের ঘোড়ার কামড়ে লক্ষণ সেনের মৃত্যু হয়েছিল, সে কথা শুনলেও আপত্তি করব না। প্রয়োজনে পোষ্য কুকুরের মতো পায়ের কাছে বসে থাকব, শুধু ভুল করেও কবিতার কথা বলতে এসো না। নয়তো বেহায়াপনা শাস্ত্রের হাতে কলমে বর্ণনা দিতে আমার একটুও ভুল হবে না, এইটুকুও না। আমি কবি, এবং তাই সত্য। আমি কবি, কবিতায় স্বীকৃত।